গুড ইভিনিং সকলকে। আজকের একটি নতুন এপিসোডে শুনবে শ্মশানের চতুর্থ বা শেষ পাঠ। তো আর বেশি উপভোগ করছে না, শুরু করছি আজকের ঘটনা। আমার থেকে 8-10 হাত দূরে অন্ধকার থেকে একটা শিয়ালের ডাক এলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর ভয় ভয় চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে। টর্চ মেরে লাঠি হাতিয়ে আমি ঝোপটার দিকে দুপা এগোতেই দেখে একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। বিড়ালটার চোখ দুটো জল জল করছে আগুনের মতো, আর ওর মুখে লেগে আছে রক্ত। এরকম একটা দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি। এই দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হাতের লাঠিটা দিয়ে ভয় দেখে যতটা বিড়ালকে তাড়ানোর চেষ্টা করছি, ততই যেন বিড়ালটা হিংস্র হয়ে উঠছে। ভয়ঙ্কর ভাবে দাঁত খেঁচিয়ে দিচ্ছে বিড়ালটা আমার দিকে তাকিয়ে। ভাবলাম এবার অনেক হয়েছে, এই ভয়ানক শ্মশানভূমি আর এক মুহূর্ত নয়। তাই ফোন বের করে যেই না সেতুকে ফোন দিতে গেলাম, তখনই দেখি ফোনে নেটওয়ার্ক নেই। এখন কি উপায়? ওদের কাছে খবর বা পাঠাবো কি করে? এসব ভাবতে ভাবতে হতাশ হয়ে পড়লাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যে যা হবে দেখা যাবে, আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে হতেই হবে। কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। কোন পথে এসেছি সেই পথটা রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছে। এদিকে থেকে থেকে ওটা শিয়ালের আর্তনাদ ভয়টাকে আরো বাড়িয়ে তুলেছে। এসব অদ্ভুত কাহিনীর ঘোরে খেয়ালই করতে পারিনি আমি শ্মশান ঘাটির কতটা গভীরে চলে এসেছি। গোলক ধাঁধার মতো একই জায়গায় সে আসত্য কাজের তলায় এসে পড়েছে। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এমনকি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায় তখন আমার কাছে নেই। এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম, এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে? আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া তো কেউ আছে মনে হয় না। হয়তো আমার মনের ভুল। কিন্তু পরক্ষণে আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো। এবার আমি ভাবলাম এই নিশ্চয় নিশির ডাক হবে হয়তো। এই ভাবতে ভাবতেই একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো, আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। আমার গা ঘামছে। তখন কি করবো বুঝতে পারছি না। হৃদস্পন্দন বেড়েই চলেছে। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো টের পেলাম। পিছনে ঘুরে তাকাতেই যা দেখলাম, তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যা দেখলাম এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না। দেখলাম আর পুরো একটা লাশ, যার চোখের কোটরগুলো ছিল মণিশূন্য, যেন শকুনের দল টুকুরে ছিকড়ে ছিকড়ে খেয়েছে। গায়ের মাংস খুব লেগেছে শিয়াল কুকুরের দলে, আর মুখের হাত পোড়া বিভৎস চেহারা দেখে আমি চিৎকার করে উঠলাম। এক মুহূর্ত জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল আমার। আমি হাতে লাঠি ফেলে টর্চ হাতে জঙ্গলের বুকে চিরে জনশূন্য প্রাণ পেরিয়ে ছুটতে লাগলাম। পিছন থেকে তখন একটা অপার্থিব ভয়ানক হাসি শোনা যাচ্ছে। আমি এক ছুটে বহু দূরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে
অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি। এক মুহূর্তের জন্য সেই শ্মশানের এলাকা পুরো নিশ্চুপ হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ আবারও শুকনো পাতার উপর দিয়ে হাঁটার আওয়াজ পেলাম। ভাবলাম এখন আমি নিরাপদ নই, যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে অভিশপ্ত শ্মশান ভূমি ছাড়তেই হবে আজ। এই ভেবে যে না হাঁটা দেব, তখনই দেখলাম আমার সামনে 4-5 হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো। আর এটা সেই লাশটা যেটা অসত্য গাছের ডালের উপর বসেছিল। ভয় আমি নির্বাক হয়ে যাই সঙ্গে সঙ্গে। ঘন ঘন শ্বাস ফেলে বুকের বহু সাহস সঞ্চয় করে লাশটার দিকে এগোতেই থাকি। দমকা একটা বাতাস হালকা করে গায়ে লাগলো। শুধু আমার গায়ে নয়, হালকা করে লাগলো সেই লাশটার গায়ে। সেই লাশের মুখের সাদা কাপড়টা সরিয়ে দিল সেই হাওয়া। এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্নেও কখনো ভাবিনি। এই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর ভাঁজ পড়ল। আর কারণ ওটা স্বয়ং আমার নিজের লাশ। নিজের চোখের সামনে নিজের লাশ দেখছে, অথচ আর ভীত হইতে পারছি না। আমি বুঝতেই পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মৃত্যু লাশটার দিকে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন আবারও সেই ভয়ঙ্কর অপার্থিব হাসি আমার কানে এসে পৌঁছাচ্ছে। এই ভয়ানক পিশাচের হাসির শব্দ শুনলে আমার ভয়টা আরো ভয়ে ভয় করতে লাগলো। এবার যেন একটা নয়, আরো আওয়াজ আসছে চারদিক দিয়ে। সকলেই বলে উঠল যেন আমার নাম। আস্তে আস্তে একটা আওয়াজ আমার কানে এলো, তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি, ফিরে যাও, ফিরে যাও। তারপর আর কিছুই মনে নেই আমার। মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফিরলাম। পরের দিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আশেপাশে তাকাতেই দেখি হোস্টেলের সুপার রঞ্জিত স্যার পাশে বসে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন রতন, রনি, পরিমল আর সেতু। বুঝতেই পারলাম কালকে রাতের এই ভয়ানক ঘটনার পরেও হয়তো সৌভাগ্যগত এখনো বেঁচে আছি। কিন্তু ভূতের হাত থেকে বাঁচলেও ভয় হাত ছাড়ল না তখন স্যারের হাত থেকে কিভাবে বাঁচবো এই নিয়ে। কারণ স্যারের চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছিল তিনি আমার উপর বেশ চটে আছেন। গতকাল না বলে হোস্টেল থেকে চুপচাপ বেরিয়ে গেছি। যা কেলেঙ্কারি হবে তা আমি নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু এই দিনের রাতে শ্মশানের অভিজ্ঞতাটা বেশ ভয়ানকই ছিল। আজকের মতো এটুকুই, পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরব।